আজকে আমরা বাংলার প্রাচীনতম রাম মন্দির রামরাজাতলা, হাওড়ার রামরাজাতলা রাম মন্দিরে এসেছি। পশ্চিমবঙ্গে অলিতে গলিতে প্রত্যেক পাড়ায় যে ধ্বনিটা এখন সব থেকে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে জয় শ্রীরাম। খুব ভালো। রাম শুধুমাত্র যে কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে পূজিত হচ্ছেন তা নয়, আজকে আমরা যেই মন্দিরটায় উপস্থিত হয়েছি সেটা বোধহয় পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীনতম রাম মন্দির, রামরাজাতলা, হাওড়ার রামরাজাতলায় রামের মন্দির। এই সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। কবে, কখন, কে এই রাম মন্দির তৈরি করেছিল তার কিছু কাহিনী এবং কিছু ঘটনা এখন আমাদের শিবাজি দত্ত বলবেন। যেটা সৌরভবাবু বলল, মন্দিরের ইতিহাস সুপ্রাচীন। পশ্চিমবঙ্গের মধ্যে প্রাচীনতম রাম মন্দির এটি। কথিত আছে প্রায় 250 থেকে 300 বছর আগে এই অঞ্চলের, সাঁতরাগাছি অঞ্চলের জমিদার, তার নাম হচ্ছে অযোধ্যা রাম চৌধুরী, তিনি স্বপ্নাদেশ পেয়ে, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য ব্যাপার, স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই মন্দিরে পুজো হয়ে আসছে। আজকে আমরা জানি যে কালকে 25শে শ্রাবণ পালিত হয়েছে, রবীন্দ্র জয়ন্তী ছিল, আর আজকে 26শে শ্রাবণ 1433। তাহলে আজকের দিনটা আমরা এসেছি রামরাজাতলায়, আমরা মানে বলতে গেলে অকল্পনীয় আনন্দ পেয়েছি। এবং যে গঠন শৈলী, মানে আমাদের রাম, মানে বলতে গেলে বাঙালির রাম কিরকম, তা উত্তর ভারতের রামের সাথে কতটা মিল বা অমিল আছে তা আমরা আজকে স্পষ্ট বুঝতে পারলাম। এবং এখানে মানুষজনের সাথে কথাবার্তা বলা, আস্তে আস্তে মেশা, মানে এই যে সনাতন যে সংস্কৃতি, এবং এখানে সব রকম উৎসব হয়, রামনবমী পালিত হয়, এখানে কয়েক মাস মেলা হয়, দুর্গাপূজা হয় ধুমধাম সহকারে। অর্থাৎ বাঙালি হিন্দুদের যে সংস্কার এবং সেই সঙ্গে বাঙালি ভূমিপুত্রদের যে সংস্কার, সেটা অত্যন্ত আড়ম্বরে পালিত হয় এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে। এবং এখানে যেটা আমার এসে সবচেয়ে ভালো লেগেছে, থ্যাঙ্কস টু সমীরণ, যেটা এবং সঙ্গে আমাদের সাথে সুমিত রয়েছে, যে আসার ফলে একটা জিনিস আমাদের উপলব্ধি হয়েছে যে এই মন্দিরে আসার পর যে সনাতন সংস্কৃতি, বাঙালি হিন্দুর যে ঐতিহ্য কত প্রাচীন এবং সুপ্রাচীন, এবং বাঙালির হিন্দুত্ব বা হিন্দু বাঙালির যে সনাতন সংস্কৃতি যেটা বলে হারিয়ে গেছে বা কোথায় চলে, আসলে তা নয়, সম্পূর্ণ ভ্রান্ত কথা। বাঙালি সেটা বহন করছে, বাঙালির রক্তে সেটা রয়েছে। আমি একটু সুমিতকে বলবার জন্য কিছু অনুরোধ করছি। আমাদের রাম, মানে আমরা এই হাওড়ার রাম মন্দিরে আর রামরাজাতলার রাম মন্দিরে, বা এখানের পুরোনো নাম আছে, এটাকে নাকি বলে রামতলা। তো এই রামতলার রাম মন্দিরে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের যে রাম, তিনি কিন্তু তার গোপ আছে, তার একটু ভুঁড়িও আছে। তিনি কিন্তু একদম মানে সুগঠিত দেহ বা আপনার সিক্স প্যাক ওলা নতুন যে সংস্কৃতি চলছে সেরকম কিন্তু নয়। এটা হলো বাঙালিদের রাম। তার সাথে তার পাশে শিব বসে আছেন এবং নিচে দুর্গা এবং অন্যান্য দেবদেবীরাও আছে। তো বাঙালির যে পুরনো সংস্কৃতি, হিন্দু বাঙালির যে পুরনো সংস্কৃতি, সেটাকেই প্রকাশ করা হয় এই রাম মন্দির দিয়ে। সঙ্গে আরো কিছু তথ্য দিয়ে দিই। এই হাওড়ার রামরাজাতলা যে রাম মন্দিরে প্রভু রাম ও মাতা সীতার সাথে আরো অনেক দেবদেবীর মূর্তি বিশাল কাঠামোতে দেখা যায়, যা অনেকটা বাংলায় যে একচালা দুর্গা মূর্তি আছে তার পুরো একদম প্রতিরূপ। এখানে যে দেবদেবীর পরিচয় দেওয়া হয়েছে তার তালিকা একটু বলি। প্রধান বিগ্রহ রাম ও সীতা। এই মন্দিরে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো প্রভু রামের গাত্রবর্ণ সবুজ এবং তার বেশ বড় পাকানো গোঁফ আছে। আর উপরিভাগে রাম ও সীতার মূর্তির ঠিক উপরেই দেখতে পাওয়া যায় দেবী সরস্বতী, মানে মা সরস্বতীর 5টি মূর্তি। এছাড়া একাধারে উপরে রয়েছে বসুদেব ও দেবী জগদ্ধাত্রীর 2টি মূর্তি। পার্শ্ববর্তী দেবদেবীর মধ্যে দেখতে পাই, মানে রামের দুই পাশে, মানে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের দুই পাশে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ এবং জাম্ববান এবং হনুমান। এছাড়া রয়েছে শিব, ব্রহ্মা, নারায়ণ এবং শিবের অনুচর নন্দী ভিঙ্গির মূর্তিও একই সাথে পূজিত হয়। কাঠামোর পাশাপাশি এখানে দশাবতার, বামন অবতার, সাবিত্রী, সত্যবানের মূর্তিও রয়েছে। সব মিলিয়ে এই বিশাল কাঠামোতে, এটা প্রত্যেকে জেনে রাখা উচিত, 26টি দেবদেবীর মূর্তি আছে। এই মন্দিরে পুজো শুরু হয় রামনবমী থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত চলে, প্রায় 4 মাস ধরে। এখানে রামরাজাতলায় যারা দর্শন করতে আসে তারা একই সাথে রাম ও সীতার পবিত্র তীর্থভূমি দর্শনের সমান আনন্দ অনুভব করে এবং সমানভাবে ধর্মের যে আন্তরিকতা, নান্দনিকতা, সেটা তারা উপলব্ধি করতে পারে। প্রায় 300 বছরের এই প্রাচীন রাম রাজাতলার এই মূর্তিতে এসে আমরা অযোধ্যায় যেমন প্রভু রাম, তেমনি বাংলায় প্রাচীনতম রাম মূর্তির মাধ্যমে আমরা সমানভাবে রামের সনাতনী সংস্কৃতিতে দীক্ষিত হই।